বিভিন্ন কবিরাজ হাত দেখে চিকিৎসা করে, এটা ঠিক কিনা? ভাই, হাত দেখে বিশেষ করে ভাগ্য ভবিষ্যৎ বলে দেওয়া এই টাইপের চিকিৎসা, এটা বিশ্বাস করাও শিরক। এটা বিশ্বাস করাও কি? এই গণকের কাছে গেলেও ইবাদত কবুল হয় না, আর তার কথা যদি বিশ্বাস করে তাহলে তো আরো ভয়াবহ অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সতর্ক করা হয়েছে, হাত দেখে যদি ভাগ্য গণনা করা যেত তাহলে ওর নিজের ভাগ্য নিজে বুঝতো যে ওর রাস্তা বসে হাত গোনা লাগে না। অতএব এই সমস্ত অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং কোরআন এবং সুন্নাহর সাথে মিলে না এ ধরনের বিষয় একজন ইমানদার বিশ্বাস করবে। তবে হাতে বিভিন্ন রকমের ম্যাসাজ করে, আপনার আকুপ্রেশার, তারপর আকুপাঞ্চার, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে যেগুলো নার্ভের সাথে সম্পর্ক আছে, ওখানে ম্যাসাজ করে ট্রিটমেন্ট করে, সেটা তো ভিন্ন বিষয়, সেটা তো নাজায়েজ হওয়ার কারণ নাই। কিন্তু হাত দেখে গণনা করে তারপরে যা ট্রিটমেন্ট করা অথবা ভাগ্য ঠিকঠাক করে দেওয়া, এটা কখনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। এরকম গণক, অনেক গণকের কাছে ছোটবেলা আমি বসে দেখছি এরা কি গণে টনে। আমি দেখছি যে বেশিরভাগই ধরে লম্বা একটা নিঃশ্বাস দেয়, একটা বড় করে একটা চাহনি দেয়, এমনি করে দিয়ে এরপর বলে সবই ঠিক আছে, আপনার জীবনে একটা ফাঁড়া আছে, এটা কাটাইতে পারলে সব শেষ, আপনার আর কোনো বাধা নেই। আপনার যে কোনো কাজে বাধা আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সবার জীবনে দেখবেন খুঁজলে যে এরকম বাধা আসেই। এরকম কমন কিছু জিনিস বলে, আপনি চিন্তা করছেন হ্যাঁ হ্যাঁ খেটে গেছে, তো ইমানটা ওখানে থুয়ে চলে আসছে। মুসলমান এত ঠুনকো তাওহীদওয়ালা হলে সে কিসের মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র আলিমুল গায়ব, তিনি একমাত্র ভবিষ্যৎ সম্পর্কে জানেন, আর কেউ বলতে পারে না। অতএব এগুলোর প্রতি বিশ্বাস একজন ইমানদারের থাকবে না, জায়েজ না এই সমস্ত ট্রিটমেন্ট।